আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বন্ধুরা, আজকে একটি অভিনব পদ্ধতিতে তরল জৈব সার কিভাবে বানানো যায় সেই সম্পর্কে শেয়ার করব এবং এই তরল জৈব সারটি কিভাবে ব্যবহার করা যায় সেই সম্পর্কে শেয়ার করব। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আশা করি। আর আমার চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। বন্ধুরা, নিচের একটি পাত্র রেখেছি, সেই পাত্রটি মোটামুটি শক্ত এবং মোটা। সেখানে একটি কল লাগিয়েছি এবং উপরে একটি বোতল কেটে দিয়েছি। এই বোতলের মধ্যে মূলত প্রতিদিনের যে তরকারির খোসা হয় সেগুলো আমরা এই বোতলের মধ্যে ভরে দিব। ধীরে ধীরে এই বোতলে রেখে দেওয়া তরকারি খোসাগুলো পচে সেই নির্যাস নিচের পাত্রটিতে যাবে এবং ঘন আকারে হবে। সেই পাত্রটির থেকে আমরা সংগ্রহ করব। এই পদ্ধতিতে তরল জৈব সার বানালে দুর্গন্ধ হয় না এবং যখন খুশি তখন ব্যবহার করা যায়। কারণ তরল জৈব সার পচিয়ে হওয়ার কারণে 7-8 দিন দেরি হয়, যার কারণে যখন ইচ্ছে তখন ব্যবহার করা যায় না। সেই জন্য এই পদ্ধতিটি অনেক ভালো। তো পাত্রটিতে তরকারি ভরে দেওয়ার পরে ঢেকে দিব। ঢেকে দেওয়ার পরে ধীরে ধীরে সেগুলো পচে যাবে। তো আমি জাস্ট আজকে দেখানোর জন্য উপরে কিছু পানি দিচ্ছি। পানি দিলে পচন সহজ হয়, খুব দ্রুত পচে, তাই আমি অল্প কিছু পানি দিয়ে নিচ্ছি এবং নিচের পাত্রটিতে ভরে ঘন আকারে যখন হবে ঠিক তখন সেই ঘন আকারের তরল সারের সঙ্গে আরও কিছু পানি মিশিয়ে গাছে ব্যবহার করবেন। কোন কোন গাছে ব্যবহার করবেন সেই সম্পর্কে জানাচ্ছি। আপনারা যে গাছগুলো দ্রুত বাড়ছে না, ফুল হচ্ছে না, পাতা কুঁকড়িয়ে যাচ্ছে, পুষ্টিহীনতায় ভুগছে, এই সকল টবের গাছগুলোতে ব্যবহার করতে পারেন। এখন পেঁপের সিজন, তাই পেঁপের গাছেও ব্যবহার করতে পারেন। দ্রুত পেঁপে এবং অনেক ফলন হয়, বেশি বেশি ফুল হয়। টমেটো গাছে দিতে পারেন, আপনারা মরিচ গাছে দিতে পারেন। এগুলো দেওয়ার সময় একটি সাবধানতা অবশ্যই অবলম্বন করতে হবে, সেটা হলো পেঁপে গাছ, টমেটো গাছ, এই গাছগুলোতে পানি বেশি দিলে গোড়া পচন রোগ হতে পারে। তাই যখন আপনাদের টবের মাটি শুকনো থাকবে, সেই শুকনো অবস্থায় পানি দেওয়ার মতো করে সেই তরল সারের সঙ্গে আরও কিছু পানি মিশিয়ে আপনারা দিতে পারেন। আর পেঁপে গাছ যদি বড় হয়ে থাকে সেখানে পর্যাপ্ত দিলেও সমস্যা নেই। দেখতে পাচ্ছেন আমার পেঁপে গাছটি এরকম মাঝে মধ্যেই তরল জৈব সার ব্যবহার করি। আপনারা এই তরল জৈব সারটি 7 দিনে 2-1 বার দিতে পারেন। আর যে গাছগুলো পুষ্টিহীনতায় ভুগছে সেগুলো বেশি দিতে পারেন। তবে অবশ্যই গাছের গোড়া শুকনো থাকা অবস্থায় ব্যবহার করতে হবে। ভেজা থাকা অবস্থায় ব্যবহার করলে গোড়া পচন রোগ হতে পারে। আপনারা ফুল গাছেও এই ব্যবহার করতে পারেন, এই সারটি ব্যবহার করতে পারেন। পাতা কুঁকড়িয়ে গেছে টমেটো গাছে, এরকম ব্যবহার করলে টমেটো গাছের গোড়া মোটা হবে এবং ডালপালাও মোটা হবে। চারা গাছেও আপনারা দিতে পারেন। তো বন্ধুরা, যারা যারা ছাদ বাগান করেছেন তারা অবশ্যই আমার মতো করে এরকম জৈব সার ব্যবহার করবেন। এতে করে ছাদ বাগানটি দীর্ঘদিন একই রকম ফলন হবে এবং মাটিও নষ্ট হবে না। তার চেয়ে বড় কথা হলো আপনারা অর্গানিক খাবার খেলে শরীর ও স্বাস্থ্য ভালো থাকবে। এরকম ভিডিও আমার চ্যানেলে অনেক রয়েছে, প্রয়োজনে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে পারেন।